বিসিসিআই খুব ভালো করে জানেন তাদের আসল পাওয়ার কোথা থেকে আসে। এই কারণে তারা কোনো ভারতীয় খেলোয়াড়কে বিদেশি লিগে খেলতে অনুমতি দেয় না। কারণ কোনো ফেমাস ইন্ডিয়ান ক্রিকেটার যেমন বিরাট কোহলি বা হার্দিক পান্ডিয়া যদি অন্য কোনো দেশের লিগে গিয়ে খেলে, তাহলে ভারতীয় দর্শকরাও সেই ম্যাচ দেখতে শুরু করবে। এর ফলে বিসিসিআই টুর্নামেন্ট আইপিএল এর ক্ষতিও হতে পারে, যা তারা একদমই চায় না। তাই বিসিসিআই খেলোয়াড়দের সাইন করার আগে কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয়। কোনো ইন্ডিয়ান প্লেয়ার অবসর নেওয়ার আগে কোনো বিদেশি লিগে খেলতে পারবে না। কারণ বিসিসিআই ভালো করে জানেন একজন খেলোয়াড় যত বড়ই হোক, অবসর নেওয়ার পর তার জনপ্রিয়তা আগের মতো আর থাকে না। অন্যদিকে বিসিসিআই নিজেদের খেলোয়াড়দের বাইরে না পাঠালেও আইপিএল এ বিদেশি প্লেয়ারদের নিয়ে আসে। অ্যাডাম গিলক্রিস্ট এই বিষয়টি নিয়ে অনেকবার প্রশ্ন তুলেছিলেন, কিন্তু বাস্তবে কেউই বিসিসিআই এর বিরুদ্ধে তেমন কিছুই করতে পারেনি। কারণ বিশ্বের প্রায় সব ক্রিকেট বোর্ডে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চান। এমনকি রাজিম রাজা পর্যন্ত বলেছিলেন, যদি বিসিসিআই এইভাবে পাওয়ারফুল হতে থাকে তাহলে পাকিস্তানে যে ক্রিকেট রয়েছে ওটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আজ বিসিসিআই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে পাওয়ারফুল বোর্ড হয়েছে। ওর মেন কারণ কিন্তু ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিম। আর যদি ওমেন ক্রিকেট টিমেও এইভাবে জনপ্রিয় হয়ে ওঠে, তাহলে বিসিসিআই এর প্রভাব আরো অনেক বেড়ে যাবে। এই কারণে বিসিসিআই এখন খুব গুরুত্ব দিয়ে মহিলা ক্রিকেটকেও প্রমোট করছে।